রাজ্যের যত সমস্যা সমাধান আছে সব এখানে বসেই করতো। এখানে আরেকটা মন্দির দেখতে পারতেছেন। তো এখানে এখন বর্তমান কিছু সংখ্যক লোক থাকে। খানিকটা সামনে আগাইতেই দেখতে পারবেন বড় তরফের মালখানা। তো বর্তমানে এটা পুলিশ ফাঁড়ি হিসাবে এখানে রয়েছে। তো এর খানিকটা সামনেই দেখতে পারবেন সেই নাটোরের বিখ্যাত রাজবাড়ি। 50 একরের বেশি জায়গা নিয়ে এই রাজবাড়িটি নির্মাণ করা হয়। 1800 শতকের নির্দেশনা এই রাজবাড়িটি। অবশেষে আমি চলে আসছি নাটোরের বিখ্যাত রাজবাড়ি, মানে এটাই সেই ঐতিহ্যবাহী রাজবাড়ি, আপনারা দেখতেই পাচ্ছেন। 1706 থেকে 1710 সালের মধ্যে নাটোরের এই রাজবাড়িটি নির্মাণ করা হয়। ছোট বড় মিলিয়ে টোটাল 8টি ভবন রয়েছে, 2টি বিশাল পুকুর ও 5টি ছোট পুকুর রয়েছে এই রাজবাড়িতে। পুরো এলাকাটা 2টি অংশে বিভক্ত করা হয়েছে। একটি অংশের নাম হইতেছে ছোট তরফ ও অন্যটি বড় তরফ। রাজা রামজীবন চৌধুরী নাটোর রাজবংশের প্রথম রাজা। 1730 সালে রানী ভবানীর সাথে রাজা রামজীবনের দত্তক পুত্র রামকান্তের সাথে বিয়ে হয়। রাজা রামজীবনের মৃত্যুর পর রামকান্ত নাটোরের রাজা হন। মহারানী ভবানী 1716 থেকে 1802 ইংরেজি শাসন আমলে বর্তমান বাংলাদেশের নাটোরের জমিদার ছিলেন। দান ধ্যান শিক্ষা চিকিৎসা ধর্মীয় কাজের উপস্থিতিতে তাকে মহারানী নামে আখ্যায়িত করে প্রজা। এখন আসি খরচের পালা। গাবতলী হতে নাটোরের ভাড়া 300 টাকা। তো যাওয়া প্লাস আসা 600 টাকা গাড়ি ভাড়া, এবং নাটোর স্ট্যান্ড থেকে জমিদার বাড়ির ভাড়া 40 টাকা করে। তো যাওয়া 40, আসা 40, 40 80, আর ভিতরে এন্ট্রি নিতে 20 টাকা নিতে রাজবাড়ির। তো এই হইতেছে টোটাল 700 টাকা। সত্যি কথা বলতে এত কম টাকায় এরকম একটা সুন্দর জায়গা ঘুরতে পারবো এটা কোনোদিনও ভাবতে পারি নাই। তো এই জায়গার রেটিং হইতেছে 10 আউট অফ 9। তো আপনারা সুযোগ সময় পাইলে নাটোরের আশেপাশে থাকলে আপনারা এই নাটোরের রাজবাড়িটা ঘুরে যেতে পারেন। উপরে সাইনবোর্ডে দেখতে পারতেছেন বনলতা সেনকে নিয়ে কবি জীবনানন্দ দাশের যে কবিতাটা, মানে বিখ্যাত কবিতাটা, তার 2টো লাইন এখানে দেওয়া আছে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনে সমুদ্র স্বপনে, আমার এই 2 দ্বন্দ্ব শান্তি দিয়েছিল নাটোরের বনলতা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততদিন মধ্যে সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। বাই বাই।